হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে এক্সপ্লেন করব খুবই ফানি একটা অ্যানিমেশন মুভি যার নাম ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস। এই মুভিটি রিলিজ হয়েছিল 2017 সালে আর মুভিটার আইএমডিবি রেটিং 6.2 আউট অফ 10। আর এই মুভিটা একই নামের পপুলার কমিক বুক সিরিজ থেকে বানানো হয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভি শুরুতে আমরা দুইটা বাচ্চা জর্জ আর হ্যারল্ডকে দেখি। জর্জ গল্প লিখতে পছন্দ করে আর হ্যারল্ড ড্রয়িং করতে, আর এভাবে তারা দুজনে মিলে কিছু কমিক বই তৈরি করে। কিন্তু তাদের স্কুলের প্রিন্সিপাল বেঞ্জামিন এসব পছন্দ করে না। সে তাদের কমিক বই ছিঁড়ে ফেলে আর তাদের পানিশমেন্ট দেওয়ার জন্য নিজের অফিসে নিয়ে যায়। জর্জ আর হ্যারল্ড একসাথে ক্লাস 4-এ পড়ে আর তারা দুজনে অনেক ভালো বন্ধু। তাদের স্কুলের প্রিন্সিপাল অনেক রুড আর সে বাচ্চাদের আনন্দ দেয় এমন কোনো কিছুই পছন্দ করে না। তাই স্কুলের বাকি স্টুডেন্টরা স্কুলে অনেক বোরিং সময় কাটাচ্ছিল। জর্জ আর হ্যারল্ড বাকিদের আনন্দ দেওয়ার জন্য সবসময় তাদের প্রিন্সিপালের সাথে প্র্যাঙ্ক করত। এ কারণে প্রিন্সিপাল এখন অতিষ্ঠ হয়ে গেছে, কিন্তু সে চাইলেও তাদের শাস্তি দিতে পারে না, কারণ তাদের বিরুদ্ধে প্রিন্সিপালের কাছে কোনো প্রমাণ নেই। এরপর তারা দুজনে ক্লাসে যায়, যেখানে তারা জানতে পারে যে তাদেরই এক ক্লাসমেট মেলভিন প্রিন্সিপালের কাছে তাদের নামে কমপ্লেন করেছিল। মেলভিন অনেক পড়ুয়া ছাত্র, তাই সে জর্জ আর হ্যারল্ডের এসব কর্মকাণ্ড একদমই পছন্দ করত না। একদিন ক্লাস চলাকালীন প্রিন্সিপাল মাইকে অ্যানাউন্স করে যে শনিবার তাদের সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত ইনভেনশন ক্লাস হবে। আর এই ক্লাসে সবাই তাদের বানানো নতুন নতুন গ্যাজেট নিয়ে আসবে আর সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে। স্কুল ছুটি হওয়ার পর জর্জ আর হ্যারল্ড তাদের ট্রি হাউসে গিয়ে খেলা করতে থাকে। ট্রি হাউসে তাদের বানানো অনেকগুলো কমিক বই ছিল, যাদের মধ্যে সবচেয়ে বেস্ট হলো ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস। আর এই কমিকের মূল হিরো ছিল তাদের স্কুলের প্রিন্সিপাল বেঞ্জামিন। এরপর আমরা দেখি শনিবারে তাদের স্কুলে ইনভেনশন ক্লাস শুরু হয়ে গেছে, যেখানে ক্লাসের পড়ুয়া ছাত্র মেলভিনের ইনভেনশন দেখে সব স্টুডেন্টরা বোর হয়ে গেছিল। তখনই জর্জ আর হ্যারল্ড একটা প্ল্যান করে যে তাদেরই সব স্টুডেন্টদেরকে হাসানোর জন্য কিছু একটা করতে হবে। প্ল্যান মতো তারা মেলভিনের টার্বো টয়লেট ইনভেনশন নষ্ট করে দেয়, যার ফলে টার্বো টয়লেট থেকে টিস্যু বের হতে থাকে, যার কারণে সব স্টুডেন্টরা অনেক আনন্দ করে। এটা দেখে প্রিন্সিপাল তাদের দুজনকে নিজের ক্যাবিনে নিয়ে যায়। তখনই মেলভিন সেখানে আসে আর তার ইনভেনশন করা সিক্রেট ক্যামেরা দেখায়, যার মাধ্যমে সে জর্জ আর হ্যারল্ডের টার্বো টয়লেট নষ্ট করার ভিডিওটা রেকর্ড করেছিল। প্রিন্সিপাল বেঞ্জামিন এই প্রমাণ পেয়ে অনেক খুশি হয়ে যায়। জর্জ আর হ্যারল্ড এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, আর শাস্তিস্বরূপ প্রিন্সিপাল তাদের দুজনকে আলাদা আলাদা ক্লাসরুমে পাঠিয়ে দেয়। জর্জ আর হ্যারল্ড দুজনেরই অনেক মন খারাপ হয়ে যায় যে এখন থেকে তাদের আলাদা আলাদা বসতে হবে। তখনই তারা প্ল্যান বানায় যে সেই সিক্রেট ক্যামেরাটা চুরি করবে আর সব প্রমাণ নষ্ট করে দিবে। যেমন ভাবা তেমন কাজ, তারা যায় প্রিন্সিপালের ক্যাবিনে যেখানে ক্যামেরাটা লুকানো ছিল। সেখানে গিয়ে তারা নিজেদের কিছু কমিক বই আর খেলনা খুঁজে পায়। তখনই সেই রুমে প্রিন্সিপাল চলে আসে আর সে তাদেরকে সেই সিক্রেট ক্যামেরাটা দেখায়, যেটা সে নিজের পায়ের সাথে বেঁধে রেখেছে, যেন জর্জ আর হ্যারল্ড এটা চুরি না করতে পারে। এরপর প্রিন্সিপাল তাদের জন্য আলাদা আলাদা ক্লাসরুমে বসার ডকুমেন্টে সাইন করছিল, আর তখন উপায় না পেয়ে জর্জ তাকে চিপসের প্যাকেটে পাওয়া প্লাস্টিক রিং দিয়ে হিপনোটাইজ করার চেষ্টা করে। আর মজার বিষয় হলো প্রিন্সিপাল হিপনোটাইজ হয়ে যায়। সুযোগ বুঝে তারা প্রিন্সিপালের পা থেকে সিক্রেট ক্যামেরাটা নিয়ে নেয় আর তারা প্রিন্সিপালকে নিজের ইশারায় নাচাতে থাকে। কখনো তাকে মুরগি তো কখনো বানর বানাতে থাকে, আর শেষে তারা তাকে নিজেদের কমিক বইয়ের সুপারহিরো ক্যাপ্টেন আন্ডারপ্যান্টসের মতো বানিয়ে দেয়। তারা প্রিন্সিপালকে দেখে হাসতে থাকে, কারণ তাকে দেখতে খুবই ফানি লাগছিল, এমনকি সে তাদের কমিক বইয়ের সুপারহিরোর সাথে হুবহু মিলে যাচ্ছিল। এরপর প্রিন্সিপাল বাহিরে গিয়ে ঘুরে বেড়াতে থাকে আর আশেপাশের মানুষদের ডিস্টার্ব করতে থাকে। তার কাছে মনে হচ্ছিল যে সে আসলে একজন সুপারহিরো, কিন্তু বাস্তবে তার কাছে কোনো সুপার পাওয়ার ছিল না। এরপর ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস এক বিল্ডিংয়ের সাথে লাগানো বড় মনস্টার বেলুন দেখে আর সে মনে করে যে এটা তাদের শহরে অ্যাটাক করতে এসেছে, তাই সে সেই মনস্টার বেলুনের সাথে ফাইট করতে শুরু করে দেয়। উপায় না পেয়ে জর্জ আর হ্যারল্ড সেই বেলুনটা ফাটিয়ে দেয় আর ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস বিল্ডিংয়ের উপর থেকে সোজা নিচে দুইটা চোরের উপর পড়ে। পরিস্থিতি সামলানোর জন্য জর্জ আর হ্যারল্ড সেখানে গিয়ে তাকে নিয়ে আসে। তারা দুজন ক্যাপ্টেন আন্ডারপ্যান্টসকে সামলাতে পারছিল না, কারণ সে সবসময় উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছিল, সে কোথাও স্থির থাকতো না। তাই তারা বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেয় যে তাদের প্রিন্সিপালকে আগের মতো নর্মাল বানিয়ে দেবে। প্ল্যান মোতাবেক তারা তাকে ট্রি হাউসে নিয়ে যায় আর সেখানে গিয়ে তার মুখে পানি ঢালে। প্রিন্সিপাল নর্মাল হয়ে যাওয়ার পর তারা তাকে অজ্ঞান করে তার বাড়িতে নিয়ে যায়। প্রিন্সিপালের বাড়িতে গিয়ে জর্জ আর হ্যারল্ড লক্ষ্য করে যে তার পুরো বাড়িতে সে একা থাকে, তার নেই কোনো ফ্যামিলি, নেই কোনো ফ্রেন্ডস। এটা দেখে তাদের দুজনের মন খারাপ হয়ে যায়। পরের দিন তারা ক্যাজুয়াল ড্রেস পরে গান বাজাতে বাজাতে স্কুলে পৌঁছায়। তখনই প্রিন্সিপাল তাদের এই অবস্থা দেখে অনেক রেগে যায় আর আলাদা আলাদা ক্লাসরুমে বসতে বলে দেয়। এজন্য জর্জ চুটকি বাজায় আর প্রিন্সিপাল আবার ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস হয়ে যায়, কারণ তারা জানতো যে চুটকি বাজালে সেই হিপনোটাইজের ম্যাজিক আবার ফিরে আসে। তো প্রিন্সিপাল ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস হওয়ার পর একদম চঞ্চল আর হাসি খুশি হয়ে যায়। এজন্য সে তাদের স্কুলের শেফ এডিটের সাথে ফ্লার্ট করা শুরু করে। একটু পর প্রিন্সিপালের ক্যাবিনে স্কুলের সায়েন্স টিচারের পোস্টের জন্য একজন আসে, যার নাম প্রফেসর পিপি। সে বলে যে তার আবিষ্কারের জন্য সে পুরস্কারও পেয়েছিল, তবে পুরস্কার বিতরণের সময় তার নাম নিয়ে সবাই হাসাহাসি করে, এজন্য সে তার আবিষ্কার করা গ্যাজেট দিয়ে সবাইকে ছোট বানিয়ে দেয়।
তবে এখন সে অনেক ভালো হয়ে গেছে আর সে বাচ্চাদের পড়াতে চায় যেন বাচ্চারাও তার মতো জিনিয়াস হয়ে যায়। এসব শুনে ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস অনেক খুশি হয়ে তাকে স্কুলের সায়েন্স টিচারের জব দিয়ে দেয়। তারপর প্রফেসর পিপি যখন তার গ্যাজেটগুলো বের করতে থাকে, জর্জ আর হ্যারল্ড এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা বুঝে যায় যে পিপি আসলে কোনো সাধারণ সায়েন্স টিচার না, বরং একটা সাইকো সায়েন্টিস্ট। তখন জর্জ আর হ্যারল্ড চিন্তা করে যে প্রফেসর পিপি আসলে কোনো অসৎ উদ্দেশ্যে এখানে এসেছে, আর তারা তার এই উদ্দেশ্য বের করার মিশনে নেমে পড়ে। এদিকে প্রফেসর পিপি ক্লাসরুমে গিয়ে সবাইকে তার পরিচয় দেয়। সে বলে যে তার নাম প্রফেসর পি। সে সবাইকে জিজ্ঞেস করে যে তোমরা এই দুনিয়াতে কী ধরনের পরিবর্তন আনতে চাও। একজন বলে যে সে এই পুরো দুনিয়াতে শান্তি আনতে চায়। তখন প্রফেসর বলে যে আমি এই দুনিয়া থেকে হাসি চিরতরে মুছে ফেলতে চাই। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু মেলভিন তার সাথে একমত হয়। তারপর প্রফেসর পি তাদের একটা বাচ্চার ব্রেনের চিত্র দেখায় আর বলে এই ব্রেনে যে বেগুনি রঙের অংশ আছে তার নাম হলো ব্রেন অফ হিউমার, আর এই ব্রেন অফ হিউমারের কারণে সবাই হাসে, আর আমি ব্রেনের এই অংশটা মুছে ফেলতে চাই। তখনই জর্জ আর হ্যারল্ড তাকে জিজ্ঞেস করে আপনার নামের ফুল ফর্ম কি। উত্তরে প্রফেসর কিছুই বলে না। এজন্য ক্লাসের সবাই প্রফেসরের নাম নিয়ে হাসাহাসি করতে থাকে। তখন প্রফেসর পি রেগে গিয়ে তাদেরকে প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দেয়। তারা প্রিন্সিপালের রুমে গিয়ে দেখে প্রিন্সিপাল এখন নর্মাল অবস্থায় আছে, কারণ কিছুক্ষণ আগে সে যখন ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস ছিল তখন একটা ওয়াটার গান নিজের উপর স্প্রে করেছিল, আর মুখে পানি পড়ার কারণে সে আবার আগের অবস্থায় ফিরে গেছে। প্রিন্সিপাল তাদের দুজনকে দেখে অনেক রেগে যায়, তাই তারা এটা দেখে চুটকি বাজায়, আর সাথে সাথে প্রিন্সিপাল আবার ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস হয়ে যায়। এরপর জর্জ আর হ্যারল্ড প্রিন্সিপালের কাছ থেকে সেই প্রফেসরের সিভি নেয় আর দেখে প্রফেসর পির পুরো নাম পুপি প্যান্টস। এটা দেখে তারা জোরে জোরে হাসতে থাকে, আর তারা দুজনে পুপি প্যান্টসের নামে একটা কমিক বই বানিয়ে সব বাচ্চাদের পড়তে দেয়। বাচ্চারা এই কমিক পড়ে প্রফেসর পির উপর অনেক হাসতে থাকে। এটা দেখে প্রফেসর পি অনেক রেগে যায়, আর সে মেলভিনকে জিজ্ঞেস করে সবাই কেন হাসছে। উত্তরে মেলভিন বলে যে এসব জর্জ আর হ্যারল্ডের কাজ। এটা শুনে প্রফেসর পি তাদের দুজনকে ধরে প্রিন্সিপালের কাছে নিয়ে যায়, কিন্তু তখন প্রিন্সিপাল ছিল ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস হয়ে। তাই যখন ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস এই কমিক পড়ে, সে বলে যে এটা কোনো কমিক না, বরং এটা একটা হিস্ট্রি বই। এটা শুনে প্রফেসর পি বুঝে যায় যে এই প্রিন্সিপালকে দিয়ে কোনো কাজ হবে না। তাই তার মাথায় একটা কুবুদ্ধি আসে। সে কমিক বইটা পড়ে আর চিন্তা করে যে মেলভিনের সাথে মিলে সে কিছু একটা করতে পারবে। এটা ভেবে প্রফেসর পি সেখান থেকে চলে যায়। এরপর জর্জ আর হ্যারল্ড আন্ডারপ্যান্টকে নিয়ে সব স্টুডেন্টদের সাথে অনেক আনন্দ করে। সব স্টুডেন্টরা অনেক খুশি ছিল, আর তখন আমরা প্রফেসর পি বা পুপি প্যান্টসকে দেখি যে মেলভিনকে তার এক্সপেরিমেন্টের অংশ বানিয়েছে। এক্সপেরিমেন্টের সময় প্রফেসর পি জানতে পারে যে মেলভিনের মধ্যে কোনো ব্রেন অফ হিউম্যান নেই। এটা দেখে প্রফেসর অনেক খুশি হয়ে যায়, আর সে মেলভিনকে বলে তোমার আর আমার ব্রেন যদি এক হয় তাহলে আমরা দুজনে মিলে এই দুনিয়া চেঞ্জ করতে পারবো, আর চিরতরে এই দুনিয়া থেকে হাসি গায়েব করে দিতে পারবো। এদিকে ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস স্কুলের মাঠে একটা মেলার আয়োজন করেছিল। সব স্টুডেন্টরা সেখানে অনেক এনজয় করছিল, আর আন্ডারপ্যান্টস তার উল্টাপাল্টা কাজ চালিয়ে যাচ্ছিল। আন্ডারপ্যান্টস এখন জর্জ আর হ্যারল্ডের কন্ট্রোলের বাইরে চলে গেছে, আর তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। এ কারণে আন্ডারপ্যান্টস নর্মাল হয়ে যায়, অর্থাৎ প্রিন্সিপাল বেঞ্জামিন হয়ে যায়। এটা দেখে জর্জ আর হ্যারল্ড তাকে আবার আন্ডারপ্যান্টস বানানোর চেষ্টা করতে থাকে, কিন্তু বৃষ্টির পানির কারণে তাদের ম্যাজিক কাজ করা বন্ধ করে দেয়। এবার প্রিন্সিপাল বেঞ্জামিন তাদের দুজনকে আলাদা আলাদা ক্লাসরুমে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখি পুপি প্যান্টস তার আবিষ্কার করা গ্যাজেট দিয়ে মেলভিনের টার্বো টয়লেট অনেক বড় বানিয়ে ফেলে, আর সেটাকে একটা রোবট বানিয়ে তার ভিতরে বসে কন্ট্রোল করতে থাকে, এমনকি সব দিকে ভাঙচুর করা শুরু করে দেয়। জর্জ আর হ্যারল্ড এটা দেখে ফেলে, আর তারা প্রফেসর পুপি প্যান্টসকে আটকানোর জন্য একটা প্ল্যান বানায়। তখনই পুপি প্যান্টস স্কুলের সামনে চলে আসে, আর সে সব বাচ্চাদের সেন্স অফ হিউমার তার বানানো গ্যাজেট দিয়ে গায়েব করে দেয়। এই কারণে সব বাচ্চারা মেলভিনের মতোই হয়ে যায়, আর তারা পুপি প্যান্টস নাম শুনে একটুও হাসে না। এটা দেখে প্রফেসর পি অনেক খুশি হয়ে যায়। জর্জ আর হ্যারল্ড কোনো মতে প্রফেসর পির বানানো গ্যাজেট থেকে বেঁচে যায়, আর তারা দুজনে ভাবতে থাকে কিভাবে প্রফেসর পিকে আটকানো যায়। তখনই তাদের মাথায় একটা আইডিয়া আসে। তারা প্রিন্সিপালকে ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস বানিয়ে দেয়। ক্যাপ্টেন আন্ডারপ্যান্টসের কাছে কোনো প্রকার সুপার পাওয়ার নেই, এজন্য সে মেগা টয়লেটের সাথে লড়াই করে পারছিল না। একটু পর হ্যারল্ড আর জর্জ মেগা টয়লেটের উপরে বসে থাকা মেলভিনের কাছে যায়, আর তাকে এসব বন্ধ করতে বলে, কিন্তু মেলভিন উল্টো প্রফেসরকে তাদের ব্যাপারে বলে দেয়। তখন প্রফেসর পুপি প্যান্টস সেখানে চলে আসে, আর তারা দুজন তাকে দেখে সরি বলে, এমনকি এটাও বলে যে তারা তার নাম নিয়ে আর কখনো মজা করবে না। কিন্তু প্রফেসর পুপি প্যান্টস তাদের কোনো কথাই শোনে না, উল্টো তাদের উপর তার গ্যাজেট চালিয়ে দেয়। তবে তাদের দুজনের উপর এই গ্যাজেটের কোনো রিয়াকশন দেখা দেয় না, কারণ তারা দুজন তাদের পুরনো কথা মনে করে হাসতে থাকে। তারা এতটাই হাসে যে তার গ্যাজেট মেগা টয়লেট নষ্ট হয়ে যায়, ফলে সব বাচ্চারা নর্মাল হয়ে যায়। এজন্য পুপি প্যান্টস রেগে গিয়ে তার গ্যাজেট গান দিয়ে জর্জ আর হ্যারল্ডের উপর শুট করতে থাকে। এই গানের মাধ্যমে যে কোনো জিনিস বড় অথবা ছোট করা সম্ভব। জর্জ আর হ্যারল্ড পুপি প্যান্টসের কাছে ধরা পড়ে যায়, আর তখনই ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস টার্বো টয়লেটে পড়ে যায়, যার কারণে ভিতরে থাকা কেমিক্যালের কারণে সে শক্তিশালী হয়ে যায় আর সুপার পাওয়ার পেয়ে যায়। সে জর্জ আর হ্যারল্ডকে বাঁচানোর জন্য সেখানে আসে, আর সে পুপি প্যান্টসের গান ছিনিয়ে নিয়ে তার উপরে শুট করে দেয়, যার ফলে পুপি প্যান্টস অনেক বড় একটা মনস্টার পরিণত হয়ে যায়।
আর আন্ডারপ্যান্টস ভুল করে নিজের উপর শ্যুট করে, যার ফলে সে অনেক ছোট হয়ে যায়। তারপর জর্জ আর হ্যারল্ড কোনো মতে নিজেদের মুক্ত করে আর আন্ডারপ্যান্টসকে বড় বানানোর চেষ্টা করে, কিন্তু ভুলবশত হ্যারল্ডের এক হাত বড় হয়ে যায়। তারপর সে পুপি প্যান্টসের উপর গুলি চালায়, কিন্তু গুলি গিয়ে লাগে তার স্কুলের বিল্ডিংয়ের উপর। এ কারণে স্কুলের বিল্ডিং অনেক ছোট হয়ে যায়। স্কুলের মধ্যে আরও অনেক স্টুডেন্টও ছিল, আর প্রফেসর পি সেই স্কুলের বিল্ডিংটা হাতে তুলে নেয়। তখনই আন্ডারপ্যান্টস সেটাকে উড়িয়ে নিয়ে যায়। এরপর গান নিয়ে হাতাহাতি করার সময় আবার পুপি প্যান্টসের উপর গুলি লাগে, যার ফলে তার মাথা অনেক ছোট হয়ে যায়। এভাবে আশেপাশের অনেক জিনিস ছোট বড় হয়, আর তারপর হ্যারল্ড বন্দুকটা উঠিয়ে সব নর্মাল করে ফেলে। কিন্তু পুপি প্যান্টস এত ছোট হয়ে যায় যে সে একটা মৌমাছির উপর চড়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই সেখানে পুলিশ আসে আর ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস জর্জ আর হ্যারল্ডকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি জর্জ আর হ্যারল্ড তাদের ট্রি হাউসে মন খারাপ করে বসে আছে, আর আন্ডারপ্যান্টস শুয়ে শুয়ে তার নিজের কমিক পড়ছে। ক্যাপ্টেন আন্ডারপ্যান্টসের কার্যকলাপে তারা অনেক বিরক্ত, তারা তাকে আর কন্ট্রোল করতে পারছে না। তাই তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে ক্যাপ্টেন আন্ডারপ্যান্টসকে চিরতরে বিদায় জানাবে আর তাদের প্রিন্সিপাল বেনিকে আগের মতো নর্মাল করে দিবে। তবে সমস্যা হলো প্রিন্সিপাল তাদের আলাদা রুমে পাঠিয়ে দিবে। এ বিষয়ে তারা ভেবে নেয় যে তারা আলাদা ক্লাসে বসলেও ভালো বন্ধু হয়েই থাকবে, আর স্কুল শেষে এই ট্রি হাউসেই দেখা করবে। এরপর জর্জ তার হিপনোটাইজিং রিংটা ভেঙে ফেলে আর ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস আগের মতো নর্মাল প্রিন্সিপাল হয়ে যায়। তারপর আমরা স্কুলের অবস্থা দেখি, যেখানে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। তখন জর্জ আর হ্যারল্ড মিলে প্রিন্সিপালের সাথে অ্যাডিটের ডেট ফিক্সড করে। প্রিন্সিপাল এখন আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে, এমনকি সে অ্যাডিটের সাথে ডেটেও যায়। জর্জ আর হ্যারল্ড এটা দেখে অনেক খুশি হয়। তখনই আমরা দেখি মেগা টার্বো টয়লেটকে একটা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, যেখানে অনেকগুলো নষ্ট টয়লেটও রাখা ছিল। আর টার্বো টয়লেটে থাকা ম্যাজিক্যাল লিকুইডের কারণে অন্য ছোট টয়লেটগুলোও অ্যাক্টিভেট হয়ে যায়। সেগুলো জর্জ আর হ্যারল্ডের উপর অ্যাটাক করতেই যাচ্ছিল, কিন্তু তখনই প্রিন্সিপাল ভুলবশত চুটকি বাজায় আর সে ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস হয়ে জর্জ আর হ্যারল্ডকে সেখান থেকে উড়িয়ে নিয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যদি চাপাবাজ গিরগিটির অ্যাডভেঞ্চারের গল্প দেখতে চান তাহলে বামে ক্লিক করুন, আর যদি ছোট মানুষদের দুনিয়ার গল্প দেখতে চান তাহলে ডানে ক্লিক করুন। আজকের ভিডিওটি এখানে শেষ। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও ভিডিও দেখতে চাইলে অ্যানিমে কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ।